নড়াইলে নদী ভাঙন এলাকা ধানাইর গ্রাম পরিদর্শনে এনসিপি নেত্রী মাহমুদা সুলতানা রিমি। নড়াইল সদর উপজেলার ধানাইর গ্রামে ভয়াবহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় যুব শক্তি এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি। কয়েকদিন আগেই এ এলাকার বহু ঘরবাড়ি ও জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন এবং স্থানীয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় বর্তমানে নদী তীরে কাজ চলমান রয়েছে। এই সময় পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন আব্দুর রহমান মেহেদি, আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা, নাইম শিকদার, সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল এবং আকাশ হোসেন, সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা। পরিদর্শনকালে স্থানীয়রা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বলেন, প্রতিবারই অল্প কাজ হয়, কিন্তু স্থায়ী বাঁধ না হলে ধানাইর গ্রাম টিকবে না। আমরা আরো চাই যে একটু পিচ ঢালাই দিলে সবচেয়ে ভালো হতো, ব্লক টলক দিয়ে দিলে এতে তো মানবে না, সামনে বছরও ভেঙে চলে যাবে। প্রতিক্রিয়ায় মাহমুদা সুলতানা রিমি বলেন, স্বল্প সময়ে যতটুকু পেরেছি করেছি এবং চেষ্টা করে যাচ্ছি যতদিন দায়িত্বে থাকব। তবে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী ও সংগঠিত হতে পারলে নড়াইলবাসীর পাশে দীর্ঘমেয়াদে দাঁড়ানো সম্ভব হবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতায় ধানাইর গ্রামে একটি স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ শিগগিরই বাস্তবায়িত হবে। আমাদের জনপ্রতিনিধির আসলে অভাব নেই, কিন্তু এই যে প্রেক্ষাপটটা তুলে ধরবে, এই যে চিত্রটাতে তুলে ধরবে যে এই যে ভাঙনের অবস্থা, এরকম দুর্বিষহ অবস্থায় মানুষ জীবনযাপন করতেছে, তো এই জিনিসটা যে ফিল করে যে ওইখানে যে বিষয়টা তুলে ধরবে, এই তুলে ধরার মানুষটারই হচ্ছে অভাব। তো যখন মুন্না আমাকে বললো যে আপনি এরকমের আমাদের এখানে তো অবস্থা খুবই ভয়াবহ, তখন আমি মাননীয় পানি সম্পদ উপদেষ্টা যিনি আছেন রেজওয়ানা আপা, ওনার কাছে যে বললাম, উনি কিন্তু মানুষের জন্য কাজ করতে চায়, কিন্তু ওই মেসেজটা তো ওনাকে পৌঁছায় দিতে হবে। তো আমি সাথে সাথে বললাম, আমি সারাদিন মন্ত্রণালয়ে বসে থেকে, আপা বিভিন্ন মিটিংয়ে ব্যস্ত ছিল, আমি সন্ধ্যার সময় না পেরে পরে আপা চলে যাই। এরপরে আমি আপাকে মেসেজ দিই, আপা এই অবস্থা। উনি ওই অবস্থা দেখে উনি সাথে সাথে ডিজি মহোদয়কে জানাইছেন। ডিজি মহোদয় আমাকে কল দিছে যে আপা কি অবস্থা ওখানে নড়াইলের, আমাদের কাছে তো এই মেসেজটাই নাই যে এইভাবে ভাঙতেছে। তো তখন আমি পুরো প্রেক্ষাপট বললাম, সাথে সাথে ইমার্জেন্সি ভাবে তারপরের দিনই মনে হয় কাজটা চলে আসে। তারপর দিনই আপনার এখানে কার্যক্রম শুরু হয়।